নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিনি দিয়ে গুড়ের মতোই টেস্টি ও গুড়ের মতোই কালারফুল মুরালি। এই মুরালিগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি ও অনেকটাই স্বাদ হয়। আর এরকম করে বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত রাখা যায়। শুধুমাত্র একটি কাচের বয়মে ঢুকিয়ে রাখলেই অনেক দিন পর্যন্ত এরকম মুচমুচে টাইপের হয়ে থেকে যাবে। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। তারপরে এই ছোট্ট চামচটি দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারের বদল যদি বেকিং সোডা দিতে চান তাও চলবে। তারপর দিয়ে দিলাম 100 গ্রাম সরষের তেল। আর হ্যাঁ, এখানে কিন্তু সর্ষের তেলের বদল ঘিটাও ব্যবহার করা চলে। তারপর সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এরকম মুঠ বেঁধে না আসে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এরকম মুঠ বেঁধে আসলে ভাববেন যে আমার ব্যাটার তৈরি। তারপর আমি অল্প অল্প একটু করে জল দিতে হবে ও সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে যেন ব্যাটারটি শক্ত থাকে, খুব নরম না হয়, তার জন্যই আমি অল্প অল্প করে জল দিচ্ছিলাম আর ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটি শক্ত হয়েছে। তারপরে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর 10 মিনিট পরে এই যে দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তারপরে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে আটাটাকে আবারও মাখিয়ে নিলাম। এই মাখানোটা যেন সুন্দর হয়। তারপরে এবার একটা সুন্দর রুটি তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারবেন। তারপর একটা সুন্দর আমি রুটি তৈরি করে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপরে একটা আমি সুন্দর করে রুটি বেলে নিলাম। আর রুটিটি কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটাই যেন থাকে। তারপরে একটা চাকুর সাহায্যে আমি বেশ পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। যেগুলো বেশি লম্বা হবে সেগুলোতে আমি মিডিলে একটা থেকে 2টা করে কাটিং দিয়ে দেব, তাহলেই হবে। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমি কত সুন্দর করে কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোকে আমি মাঝখানে 2 থেকে 3টা করে টুকরো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে খুব বড় বড় বানাচ্ছি না, তার জন্য 2 থেকে 3টা টুকরো দিয়ে দিলাম। তারপর আমার একই রকমভাবে সবগুলো কাটা কমপ্লিট। তারপর একটা থালাতে আমি উঠিয়ে নিলাম ও তারপর আমি আবারও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে তারপর একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। যখন তেলটা ঠান্ডা থাকবে তখনই এরকমভাবে সব কটা মুরালিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর লো আঁচে ধীরে ধীরে একটু টাইম দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এরকম লো হিটে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু হিটটা যেন লোই থাকে, তাহলে কিন্তু এই মুরালিগুলো মুচমুচে ও সুন্দর হবে। আর যদি হিটটা বেশি করে দেন তাহলে তাড়াতাড়ি মুচমুচে হতে পারবে না। তারপর এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে সব কটাকে আমি ছাঁকুনি হাতের সাহায্যে উঠিয়ে নেব। তারপর আমি সেরা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ চিনি ও 3 থেকে 4টি এলাচ। তারপরে ওই কাপেরই 1 কাপ দিয়ে দেবো আমি জল।
যেহেতু আমি এখানে চিনিটাকে গুড়ের মতন কালার নিয়ে আসবো, তার জন্য একটু বেশি করে জল দিলাম। তারপরে আঁচটা একটু বেশি করে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন, 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পরে যখন কালারটা এরকম হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে আদা। আদাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তারপরে হয়ে গেলে আদাটা মিশিয়ে গেলেই তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মোরালিগুলো। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আর বেশিক্ষণ রাখতে হবে না, মোটামুটি 2 মিনিটের মতো এরকম সুন্দর করে মাখিয়ে নিলে আর রসটা একটু শুকিয়ে আসলে নামিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু রসটা বেশি শুকানো হবে না, না হলে তেতো হয়ে যাবে। যেহেতু আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি, তার জন্যই। এই যে দেখুন, রসটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি যে রসটি তৈরি করেছিলাম সেই রসটি অনেকটাই শুকিয়ে গেছে, তার জন্য আমি একটি থালে নামিয়ে নিব। এই যে দেখুন, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে হালকা একটু মিলিয়ে রাখলাম। তারপর আমি প্রায় 1 ঘন্টার মতো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করা হয়ে গেলে কিন্তু এগুলো যখন শুকিয়ে যাবে, এই যে দেখুন 1 ঘন্টা পরে কত সুন্দর হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে দেখুন কতটা শক্ত ও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর এরকম করে তৈরি করে একটা যদি কাচের জারে রেখে দেন, প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে থেকে যাবে। আর এরকম করে যদি মুরারি তৈরি করে রাখেন, বাড়ির সকলে কিন্তু অনেকটাই পছন্দ করে। তাহলে না আর হাটে বাজার থেকে কিনে খেতে হবে না। নমস্কার।